নমস্কার। অক্টোবর 2025 এবং জুডিয়েক সাইন জেমিনি 2025 সালের অক্টোবর মাস এবং মিথুন রাশি মিথুন লগ্ন 2025 সালের অক্টোবর মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে, কেমন যাবে তা নিয়ে আমার আজকে প্রধান আলোচনার বিষয়। বন্ধুরা, অক্টোবর 2025 মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন থাকবে, কতটা ভালো সময়ের মুখোমুখি হবে, সময় তাদের কতটা পক্ষে বা কতটা বিরুদ্ধে আচরণ করবে, সব মিলিয়ে অক্টোবর 2025 মিথুন রাশি মিথুন লগ্নের মাস ভিত্তিক রাশিফল আলোচনা করব। বন্ধুরা, রাশিফল হলো কোনো মাসের গ্রহগত অবস্থান এবং তাদের দৃষ্টি এই সৌরমণ্ডলে আমরা যেখানে বসবাস করছি সেখানে আমাদের ইউনিভার্স বা সৌরমণ্ডল সৌরজগতে আমাদের রাশি বা লগ্নের সাপেক্ষে গ্রহরা কোথায় অবস্থান করছে এবং তাদের দৃষ্টি কোথায় পড়ছে, সেই দৃষ্টি শুভ ঘরে না অশুভ ঘরে, তারা কোন মিত্র কোন শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করছে, তার সমষ্টিগত রেজাল্টই হলো মাসের রাশিফল আমরা গণনা করব, নির্ধারণ করব, সেই মাসের অবস্থানগত ফলাফল বা গোচর ফল বা সঞ্চার ফল, অর্থাৎ সমস্তটাই কিন্তু গ্রহদের অবস্থানগত ফলাফলের উপরেই আমাদের 12টা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের রাশিফল নির্ধারিত বা নির্ণয় হয়। তাই তো সমগ্র মানব জগতের কাছে এতটাই রাশিফল ইন্টারেস্টিং এবং বাঞ্ছনীয়। তাহলে বন্ধুরা, অক্টোবর 2025 মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে গ্রহরা কোথায় অবস্থান করছে রাশিফল বলতে গেলে আমরা একবার দেখে নেব। তাহলে প্রথমেই যদি আসি, মিথুন রাশির মিথুন লগ্নের সাপেক্ষে তুলা রাশিতে রবি মাসের মাঝামাঝি অবস্থান করছে এবং তারপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। চন্দ্র পক্ষ ও তিথি অনুসারে তার ফলাফল বা প্রভাব বিস্তার করবে। মঙ্গল কন্যা রাশিতে 13ই সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে গোচর করবে। বুধ তুলা রাশিতে এবং পরে বৃশ্চিক রাশিতে অক্টোবর মাস অবধি থাকবে। শুক্র সিংহ রাশিতে মিথুন রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে। বৃহস্পতি 18 অক্টোবর 2025 কর্কট রাশি তার তুঙ্গ গৃহে অতিচার গতিতে সঞ্চার বা গোচর করবে। শনি মীন রাশিতে মিথুন রাশির সাপেক্ষে 10তম ঘরে বা 10th হাউসে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে গোচর বা সঞ্চার করবে। এবং এদের দৃষ্টি, শনি গ্রহের দৃষ্টি 10ম ঘরে অবস্থান করার ফলে তাদের 10ম ঘর হচ্ছে কর্মস্থান, কর্মক্ষেত্র, কর্মের জায়গা, তার উপরে প্রভাব শনিদেব ফেলবেন। বৃহস্পতি কর্কট রাশিতে অতিচার গতিতে সঞ্চার করার ফলে, অর্থাৎ মিথুন রাশির সেকেন্ড হাউস হচ্ছে সঞ্চয়ের ঘর, আয়ের ঘর, প্রফিটের ঘর, সেখানে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ শনি গ্রহ যেমন আপনার 10ম ঘরে অবস্থান করে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াবে, স্থায়ী সাফল্যের সম্ভাবনা তৈরি করবে। বৃহস্পতি কর্কট রাশিতে অতিচার গতিতে সঞ্চার করার ফলে আপনার আয় বৃদ্ধি হবে, পারিবারিক উন্নতি, সম্পত্তিও ইত্যাদি ক্রয় বিক্রয়ের যোগাযোগ তৈরি হবে। বাকশক্তি ও কমিউনিকেশনের প্রভাব বাড়বে। আপনার এতদিন পর্যন্ত যে মুখনিসৃত বাণী, পাওয়ার অফ স্পিচ,
একটা খারাপ দিকে যাচ্ছিল তার কিন্তু অনেকটাই উন্নতি বা প্রগতি হবে। যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি হবে, একের সঙ্গে অপরের যোগাযোগ, এবং তার ফলে অবশ্যই আপনার প্রাত্যহিক জীবনে একটা প্রভাব পড়বে, আপনার মঙ্গল সাধন হবে। মঙ্গল গ্রহ কন্যা থেকে চতুর্থ ঘরে দৃষ্টি দেবে মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে। সেখানে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি ইত্যাদির জন্য একটা খরচ বাড়তে পারে, এবং এই প্রপার্টিগত ব্যাপারে আপনাদের একটা মানসিক অস্থিরতা বা চাপ থাকতে পারে অক্টোবর 2025-এ। তবে আপনার পরাক্রম, একটা উদ্যম, সাহস, মনোবল, এনার্জেটিক যে পাওয়ার, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। শুক্র সিংহ থেকে তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে। শুক্র সিংহ রাশি থেকে তৃতীয় ঘরে দৃষ্টি দেওয়ার ফলে ভাই বোন, ভ্রমণ ও যোগাযোগে একটা শুভ প্রভাব পড়বে। প্রেম ও সম্পর্কে একটা উষ্ণতা বা প্যাশন এনে দেবে। রাহু কুম্ভ থেকে নবম ঘরে, যেটা আপনার ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার ফলে বিদেশ ভ্রমণে হঠাৎ সুযোগ এসে যাবে। সেটা আপনাদের এডুকেশনের জন্য হোক, কর্মের জন্য হোক, যে কোনো কারণে হোক, একটা বিদেশ যাত্রার সুযোগ তৈরি হয়ে যাবে। ধর্মীয় বিষয়ে একটা দ্বন্দ্ব, মতানৈক্য, মতভেদ, একটা সংঘর্ষপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে ধর্মীয় ব্যাপারে। কেতু সিংহ থেকে তৃতীয় ঘরে ভাই বোনের সাথে একটা মতানৈক্য তৈরি করতে পারে, এবং যোগাযোগের একটা প্রভাব বা সম্পর্ক, প্লেজার ট্রিপ, ধর্মীয় স্থান, পাহাড়, সমুদ্র, নদী ইত্যাদিতে একটা যাওয়ার সুযোগ নতুন করে তৈরি হতে পারে। এবং ভুল বোঝাবুঝি, ভাই বোনদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বা তার ভাই বোনদের সঙ্গে একটা সম্পর্কের যে যোগাযোগ, কমিউনিকেশন, তার মধ্যে একটা ভাটা পড়বে, একটা দূরত্ব তৈরি করতে পারে এই কেতুর দৃষ্টিতে। এবার বলি সার্বিক ক্ষেত্রে আপনার কর্মজীবন, আপনার ব্যবসা, যারা বিজনেসম্যান, ব্যবসা, সেক্ষেত্রে এই অক্টোবর মাস কেমন যাবে। শনি ও বৃহস্পতির প্রভাবে দায়িত্ব বাড়বে, নতুন প্রজেক্টে আপনি সফল হবেন। যারা ব্যবসায়ী তাদের জন্য এ মাসটা মিডিয়াম বা মাঝারি বা মধ্যম যাবে। তবে রিয়েল এস্টেট, এডুকেশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইত্যাদি ক্ষেত্রে আপনাদের যদি ব্যবসা থাকে সেক্ষেত্রে খ্যাতিলাভ করবেন এবং আয় বৃদ্ধি হবে, প্রফিটের মুখ দেখবেন। সরকারি চাকরি যারা করেন তাদের পদোন্নতি, প্রমোশন হতে পারে এবং অনেক দায়িত্ব বৃদ্ধি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলপ্রাপ্তি হবে আপনাদের। টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন বিষয়ে পড়াশোনায় আপনাদের সাফল্য এনে দেবে। বিদেশে পড়াশোনায় যারা ইচ্ছা প্রকাশ করছেন বা ইচ্ছা আছে সে ব্যাপারে তারা সফল বা সাফল্য লাভ করবেন। পারিবারিক জীবন, মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের পারিবারিকের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে একটা সম্পর্ক বা অ্যাটাচমেন্ট মধুর হবে। তবে বাড়ির ভেতরে রেনোভেশন, বাড়ির সাজসজ্জা, ডেকোরেশন, আলোকসজ্জা ইত্যাদির ব্যাপারে কিন্তু ব্যয় বৃদ্ধি বা খরচ আকস্মিকভাবে বৃদ্ধি পাবে। পিতামাতার স্বাস্থ্যে বিশেষ যত্ন অত্যন্ত প্রয়োজন এই অক্টোবর মাসটা। ভাই বোনের সাথে সম্পর্কে মাঝে মাঝে সহযোগিতা যেমন পাবেন তেমন মতানৈক্য, মতভেদ তৈরি হতে পারে। আপনার প্রেম ও দাম্পত্য জীবন অক্টোবর 2025 অবিবাহিতদের জন্য একটা নতুন সম্পর্ক তৈরি হতে পারে যোগাযোগের মাধ্যমে। আগেই বলেছি কমিউনিকেশনের মাধ্যমে একটা যোগাযোগ তৈরি হতে পারে, নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে। যারা প্রেমে আছেন, লাভ রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতি ভালোবাসায় আছেন, তাদের মধ্যে একটা উষ্ণতা আসবে, প্যাশন আসবে। আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু আপনাদের ক্ষেত্রে অক্টোবর মাসটা জরুরি। দাম্পত্য জীবনে সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। অর্থ, আয় ও ব্যয়, এ মাসে আয় বৃদ্ধি হলেও ততোধিক ব্যয় বৃদ্ধি হবে। বিশেষ করে জমি, বাড়ি, গাড়ি, ভ্রমণে ব্যয় বৃদ্ধি হবে। তবে আয়ের বিভিন্ন পথ বা দরজা আপনার সামনে খুলে যাবে। আয়ের নতুন নতুন উৎস আপনি পাবেন, সোর্স অফ ইনকামের উৎস। তবে অর্থনৈতিক শিথিলতা থাকবে। তবে অবশ্যই মাথায় রাখবেন সঞ্চয় কিন্তু আপনাকে করতে হবে। যারা মামলা,
মোকদ্দমা লিটিগেশনে আছেন তাদের কিন্তু আইনি জটিলতায় ধীরে ধীরে সমাধান আসবে, একবারে আসবে না, ধীরে ধীরে সমাধান আসবে। কারণ মঙ্গলের গোচর হচ্ছে, নতুন মামলা যাতে না হয় বা যারা নতুন মামলায় জড়াবেন বলে ভাবছেন, করবেন বলে ভাবছেন, সেখান থেকে আপনারা দূরে থাকুন, নতুন মামলায় না জড়ানোই ভালো অক্টোবর মাসটা। এবার আসছি প্লেজার ট্রিপ বা ভ্রমণ। অক্টোবর 2025 মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা পারিবারিক কারণে ভ্রমণ হতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে। পড়াশোনা, এডুকেশন, কর্মক্ষেত্র, বাণিজ্য, বিজনেস, এই পারপাসে আপনাদের ভ্রমণ যোগ বেশি হতে পারে। তবে সন্তান যারা কনসিভ করবেন বলে ভাবছেন, সন্তান নেবেন বলে ভাবছেন, পিতামাতা হবেন বলে মনে প্ল্যান করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা শুভ, তবে 18 অক্টোবরের পর থেকে। মঙ্গল চতুর্থ ঘরে থাকায় সন্তানদের আবার পড়াশোনায় কিছু চাপ বাড়বে, কনসেন্ট্রেশনের সমস্যা হতে পারে। 18 অক্টোবরের পর থেকে সেগুলো ধীরে ধীরে শিথিল হবে বা আপনারা প্রভাবিত হবেন এবং কনসেন্ট্রেশন পুনর্বার ফিরে আসবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু অতি অবশ্যই ভালো ফল করবেন 18 অক্টোবরের পর থেকে। সৃজনশীল কাজে আপনারা বা আপনাদের প্রতিভা প্রকাশ পাবে। পিতার কর্মে উন্নতি হবে, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মায়ের শারীরিক সমস্যা ও মানসিক অশান্তি দেখা দিতে পারে এবং মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সতর্ক ও সজাগ থাকুন অক্টোবর 2025। যারা বয়সে ছোট ভাই বোন, ভ্রমণ ও পড়াশোনায় তাদের উন্নতি হবে, তবে তাদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। বয়সে যারা বড় ভাই বোন, তাদের আর্থিক সাহায্য ও সহযোগিতা এবং পরামর্শ আপনি পাবেন, তাদের হেল্প পাবেন। তাদের কর্মক্ষেত্রে অনেক অগ্রগতি এই মাসে চোখে পড়বে। যারা শিক্ষামূলক পেশায় যুক্ত আছেন, টিচার যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ধরনের ফ্যাকাল্টিতে পড়ানোর কাজ করান, সেই শিক্ষকদের ক্ষেত্রে গবেষণা, নতুন প্রজেক্ট ও সম্মান বৃদ্ধির উপযুক্ত সময় কিন্তু অক্টোবর 2025। ছাত্রদের মধ্যে তার প্রভাব বাড়বে এবং নতুন নতুন স্টুডেন্ট আপনারা পাবেন, আপনাদের আয় বৃদ্ধি হবে। শুভ সময় অক্টোবর। ডক্টর যারা আছেন, যারা হিলিং প্রফেশনে আছেন, ডাক্তারি পেশায় আছেন, তাদের রোগীর সংখ্যা বাড়বে। বিশেষ করে স্নায়ু, মানসিক, অর্থোপেডিক সংক্রান্ত রোগীদের চিকিৎসায় আপনি সাফল্য পাবেন। বিদেশি মেডিকেল ট্রেনিং বা কনফারেন্স যোগ দেওয়ার আপনার সম্ভাবনা নতুন করে বা আকস্মিকভাবে তৈরি হতে পারে। যারা আইনজীবী, লয়ার, আইনি পেশায় যুক্ত, মামলায় তাদের সাফল্য পাবেন, তবে ধীরে। 18 অক্টোবরের পর থেকে বিশেষ করে আপনি সফল হবেন। সরকারি বা বড় কর্পোরেট কেসের সুযোগ আপনার সামনে আকস্মিকভাবে এসে যেতে পারে। নতুন ক্লায়েন্ট অনেক বৃদ্ধি পাবে, এর ফলে আপনার আয়ের শুভ সূচনা হবে, আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় হবে। যারা সৃজনশীল পেশায় যুক্ত, অভিনয়, গায়ক, নায়ক, অভিনেতা, অভিনেত্রী, ইনোভেটিভ লেখালেখি যারা করেন, যারা অ্যানিমেশনের সঙ্গে যুক্ত, বিজ্ঞাপনের জগতে আছেন, যারা ডান্সার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু অক্টোবর মাসটা অত্যন্ত কর্মের চাপ থাকবে, কর্ম বৃদ্ধি পাবে, আয় উন্নতি হবে এবং সাফল্য আসবে। নতুন কাজ, মঞ্চ, মিডিয়ায় আপনাদের নাম ও সাফল্য অর্জন করবেন আপনারা। সাহিত্য শিল্প চর্চায় আপনারা সম্মান পাবেন যারা এই সাহিত্য শিল্পের সঙ্গে যুক্ত আছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, বিভিন্ন ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করেন, সতর্ক ও সাবধানে করুন, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনাদের লাভ বা প্রফিটের মুখ দেখতে পাবেন। টেকনোলজি, ফার্মা, এডুকেশন সংশ্লিষ্ট শেয়ারে আপনি ভালো রিটার্ন পাবেন। তাহলে সংক্ষিপ্তভাবে সন্তানের শিক্ষায় অগ্রগতি হবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে মায়ের। ছোট ভাই বোনদের সাথে মতানৈক্য থাকলেও বড় ভাই বোনদের সাহায্য, সহায়তা পাবেন। শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সৃজনশীল ব্যক্তিদের জন্য
খুবই শুভ সময় অক্টোবর 2025। রাজনীতিবিদরা জনপ্রিয়তা পাবেন, তবে ষড়যন্ত্র এড়াতে হবে। 18 অক্টোবরের পর থেকে আপনারা সফল হবেন। স্টক মার্কেটে ধৈর্যশীল বিনিয়োগে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আপনাদের অক্টোবর 2025 মিথুন রাশি মিথুন লগ্নের মাসভিত্তিক রাশিফল। আপনাদের এই মাসে কিছু লাকি নাম্বার বলে দিচ্ছি, 5, 3 এবং 7, এবং আপনাদের যে রংটা ভীষণ শুভ আপনাদের জীবনে বা অক্টোবর 2025-এর জন্য বিশেষ করে সবুজ, আকাশী এবং হলুদ। তাহলে বন্ধুরা, এই হলো অক্টোবর 2025-এর মাসভিত্তিক রাশিফল মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের। তো সতর্ক ও সচেতনতার সঙ্গে চলুন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন নিজের এবং পিতামাতার এবং সন্তানদের। তাহলেই গোটা মাসটা আপনাদের ব্যালেন্স করে আপনারা আনন্দ সহকারে কাটাতে পারবেন। দুর্গাপুজোর মাস, মা মহামায়ার আগমন আগামীকাল থেকে হচ্ছে। সুন্দরভাবে কাটান পুজো, আনন্দের সাথে পরিবারের সাথে কাটান, কিন্তু চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাকে একটা লাইক দিয়ে উদ্বুদ্ধ করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা।